চক্রাসন করার আগে আপনারা প্রথম কিছু এক্সারসাইজ করে নেবেন। প্রথম এক্সারসাইজ, পায়ের গ্যাপ নিয়ে কিছুটা দাঁড়াবেন এবং দুটি হাত কোমরে রেখে অ্যান্টি ক্লকওয়াইজ ও ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন। কোমরটিকে 10 বার করে দুদিকেই ঘুরিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ কোমরটিকে ঘুরিয়ে নিয়ে কোমরটিকে আগে ইজি করে নেবেন। তারপরের এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজ আমরা করব ফ্রন্ট বেন্ডিং ও ব্যাক বেন্ডিং। প্রথমে আপনারা একইভাবে কিছুটা পায়ের গ্যাপ নিয়ে দাঁড়াবেন এবং দুটি পা যেন কাঁধের সোজাসুজি থাকে এবং ধীরে ধীরে কোমরে হাত দুটি রেখে সামনে যতটা পারবেন সামনের দিকে ঝোঁকার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে পিছনের দিকে কোমরে হাত রেখে পিছনের দিকে বাঁকার চেষ্টা করুন। এই এক্সারসাইজটিও আপনারা 10 বার করে নেবেন। তারপরে আমরা থার্ড এক্সারসাইজ করব। ধীরে ধীরে প্রথমে আপনারা শুয়ে পড়বেন এবং পুরো পায়ের পাতাটি পেতে দিন এবং হাত দুটি বুকের পাশে বা কাঁধের পাশে রেখে হাতের চাপ দিয়ে ভুজঙ্গাসন করুন এবং হাতটি কাঁধের পাশে রেখে হাতটি সোজা রেখে যতটা পারবেন পিছনের দিকে বাঁকার চেষ্টা করুন এবং পাটি হালকা ফাঁকা রাখার চেষ্টা করে যতটা বাঁকতে পারেন বাঁকার চেষ্টা করুন। এইভাবে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে করতে ওপরের দিকে তুলুন এবং উপরের দিকে কিছুক্ষণ হোল্ড রাখুন এবং এইভাবে আপনারা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন এবং কিছুক্ষণ ধরে হোল্ড রাখার চেষ্টা করুন। এইভাবে এই এক্সারসাইজটি আপনারা বা ভুজঙ্গাসন, তারপরে ধীরে ধীরে আপনারা ভুজঙ্গাসনে হাত দুটি ধীরে ধীরে নিচের দিকে বা কাছে নিয়ে আসবেন এবং যতটা পারবেন পিছনের দিকে চাপ দিয়ে বাঁকার চেষ্টা করবেন এবং অবশ্যই কিছুক্ষণ হোল্ড করে রাখার চেষ্টা করুন। এইভাবে কিছুক্ষণ ভুজঙ্গাসন করার পরে এবারে আমরা করব চক্রাসন। আপনারা পায়ের গ্যাপ নিয়ে নেবেন, কিছুটা গ্যাপ নিয়ে হাত দুটি ঠিক কাঁধের পাশে বা কানের পাশে রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে ওপরের দিকে তুলে সোজা করে ধরে রাখার চেষ্টা করুন। হাত দুটি কাঁধ থেকে একদম কনুইটি সোজা রাখুন এবং ধীরে ধীরে হাঁটু দুটি ঠেলার চেষ্টা করুন। এইভাবে আপনারা বারবার হোল্ড করে তুলে রাখার চেষ্টা করুন এবং যতটা পারবেন কাঁধ থেকে সোজা রেখে হাঁটুটি ধীরে ধীরে ঠেলার চেষ্টা করুন এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বারবার চক্রাসনে তোলার চেষ্টা করুন। যেইভাবে ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে এইভাবে আপনারা ঠিক বাড়িতে প্র্যাকটিস করুন এবং যতটা পারবেন ধীরে ধীরে হাঁটুটি সোজা করার চেষ্টা করুন। এইভাবে কিছুক্ষণ চক্রাসন করার পরে আপনারা অবশ্যই পশ্চিমোত্তানাসন করে নেবেন। প্রথমে আপনারা সোজা হয়ে বসবেন এবং পা দুটি খেলিয়ে রেখে পায়ের আঙুলে বা পায়ের পাতাটিকে ভালো করে ধরার চেষ্টা করুন এবং পিঠটিকে সোজা রেখে টান দিয়ে যতটা পারবেন লম্বা হওয়ার চেষ্টা করুন এবং টেনে রেখে হোল্ড রাখার চেষ্টা করুন। এইভাবে আপনারা অবশ্যই 5 থেকে 10 সেকেন্ড হোল্ড রাখুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। প্রত্যেকবারে চক্রাসন করার পরে আপনারা অবশ্যই পশ্চিমোত্তানাসন করে নেবেন। এবারে আমরা ধীরে ধীরে আবার চক্রাসন করব। চক্রাসনে ধীরে ধীরে আমরা হাত কাছে নিয়ে আসার চেষ্টা করব, হাঁটুটিকে সোজা রাখব এবং হাত দুটি একটি একটি করে হাত কাছে নিয়ে আসব এবং যতটা পারবো হাতটি কাছে নিয়ে এসে হাঁটুটিকে ঠেলার চেষ্টা করব। ধীরে ধীরে এইভাবে কিছুদিন প্র্যাকটিস করার পরে আপনারা একদিনে পারবেন না এবং হাঁটুটিকে সোজা করার জন্যে হাতের আঙুলের উপরে ভর দিয়ে উঠব এবং হাঁটু দুটি যতটা পারবো উপরের দিকে সোজা করে ঠেলার চেষ্টা করব। এইভাবে আপনাদের চক্রাসন অনেকটা ইমপ্রুভ হবে। কিছুদিন ভালো করে চক্রাসন করার পরেই তবে ধীরে ধীরে আপনারা হাত কাছে নিয়ে যাবেন এবং চক্রাসন করার পরেই অবশ্যই আপনারা পশ্চিমোত্তানাসন করে নেবেন। ঠিক একইভাবে লম্বা হয়ে শ্বাস গ্রহণ করতে করতে কিছুক্ষণ হোল্ড করে রাখার চেষ্টা করুন এবং আপনারা পায়ের পাতা ধরে থাকতে পারেন বা পায়ের আঙুলও ধরে থাকতে পারেন। ঠিক একইভাবে আপনারা আবার চক্রাসন ধীরে ধীরে
2 থেকে 3 বার এইভাবে হাত কাছে আনার চেষ্টা করবেন। আবার আমরা করিয়ে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা পায়ের গ্যাপ নিয়ে কিছুটা পাটি কাছে আনবেন এবং হাত দুটি কানের পাশে রেখে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে করতে উপরের দিকে তুলব এবং অবশ্যই চক্রাসনে আপনারা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন। এটি চক্রাসনে ধীরে ধীরে হাত কাছে নিয়ে গিয়ে পায়ের গোড়ালিতে ঠেকানোর চেষ্টা করবেন এবং হাঁটুটিকে যতটা পারবেন উপরের দিকে ঠেলার চেষ্টা করুন এবং কাঁধ থেকে সোজা রেখে কনুইটিকে চাপ দিয়ে সোজা রাখার চেষ্টা করুন এবং অবশ্যই চক্রাসন করার পরে আপনারা প্রতিবারেই পশ্চিমোত্তানাসন করে নেবেন। তারপরে এবারে আমরা করব দাঁড়িয়ে চক্রাসন। প্রথমে আপনারা পায়ের কিছুটা গ্যাপ নিয়ে দাঁড়াবেন এবং হাত দুটি ধীরে ধীরে উপরের দিকে সোজা করে তুলবেন এবং ধীরে ধীরে হাতটি মাটিতে ফেলবেন। বা প্রথম দাঁড়িয়ে চক্রাসন করতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দাঁড়িয়ে কিভাবে চক্রাসন শিখবেন তা দেখে নিতে পারেন, বা কারোর সাপোর্ট নিয়ে বা দেওয়ালের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে চক্রাসন করতে পারেন। ধীরে ধীরে দাঁড়িয়ে চক্রাসন করার পরে একইভাবে আমরা আঙুলের চাপ দিয়ে ধীরে ধীরে হাঁটুটিকে সোজা করার চেষ্টা করব। চক্রাসন কারা করবেন না, প্রত্যেকেই চক্রাসন করতে পারেন। যাদের আমাশয় রোগ আছে তারা চক্রাসন করবেন না। এছাড়া প্রত্যেকেই ছোট থেকে বড় সবাই চক্রাসন করতে পারে, তবে 80 বছরের ঊর্ধ্বে বা যাদের হাই ব্লাড প্রেশার ও উচ্চ রক্তচাপ রয়েছে তাদের চক্রাসন করা নিষেধ। আর চক্রাসনের উপকারিতা: মেরুদণ্ড নমনীয় হয় ও বুকের খাঁচা বৃদ্ধি পায় ও বুকের গঠন সুন্দর হয় ও কোষ্ঠকাঠিন্য ও কোমরের বাত বেদনা দূর করতে সাহায্য করে, অলসতা জড়তা দুর্বলতা দূর করতে সাহায্য করে ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।